হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টে নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মেইনলি আরও কিছু ফাংশন নিয়ে কথা বলবো। যেমন ধরেন শর্ট ভ্যালু। তো কিভাবে আপনি আসলে পান্ডাসের মাধ্যমে কোনো একটা স্পেসিফিক কলামের ভ্যালুগুলাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে পারেন। তো এটা কিভাবে সহজে করা যায় এটা নিয়ে কথা বলবো। তো এটা করা আসলে খুবই সহজ, হ্যাঁ? তো আমি যদি জাস্ট ডেটা সেটটা একটু দেখি, আমাদের এটা হচ্ছে মেইনলি ডেটা সেট, যেখানে অনেকগুলো কলাম আছে। আমরা এটা নিয়েই কাজ করতেছি। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের ডেটা সেট বা যত কোড আছে সবগুলো আপনি GitHub এ পাবেন। ওকে? তো এটা হচ্ছে আমার GitHub এর রিপোজিটরি লিঙ্ক। আমি ভিডিও ডেসক্রিপশনে আমি GitHub এর লিঙ্কটা দিয়ে দিই। এখানে 5 মিনিটস টু পান্ডাস। এখানে আসলে যতগুলো ভিডিও আপলোড হচ্ছে প্রত্যেকটা ফাইল আপনি এখানে পাবেন। ডেটা সেট এভরিথিং আপনি এটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ওকে? এই যে শর্ট আন্ডারস্কোর ভ্যালুস, হ্যাঁ? এই ফাংশনের মাধ্যমে আপনি জাস্ট শর্ট করতে পারেন। দেখেন, এটা হচ্ছে কি? আপনার এই যে সোশ্যাল নেটওয়ার্কিং যে কলামটা আছে, সোশ্যাল নেটওয়ার্কিং এই কলামের আসলে শর্ট ভ্যালু। এখন আপনি 8 নাম্বার যে ইনডেক্স দেখতেছেন, এটা হচ্ছে কি? সবথেকে ছোট ভ্যালু, মানে ডিফল্টভাবে আসলে ছোট থেকে বড়র দিকে যায়। বাট আপনি যদি এটা চান কাস্টমাইজ করতে, আপনি কাস্টমাইজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট শিফট প্লাস ট্যাব চাপবেন। চাপলে এখানে দেখতে পাবেন যে ডিফল্ট আসলে অ্যাসেন্ডিং আসলে ট্রু দেওয়া আছে। দ্যাট মিনস আপনি এটা অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে। তো আপনি জাস্ট এটা অ্যাসেন্ডিং এর জায়গায় আপনি অ্যাসেন্ডিং ট্রু জায়গায় আপনি ফলস বানায় দেন। ঠিক আছে? আপনি যদি ফলস বানায় দেন তাহলেই আসলে এটা হয়ে যাবে। তো আমি এটা কপি করে নিছি। আমি এই কলামে কাজটা করব না। আমি কাজটা আসলে নতুন একটা সেলে করতেছি। তো দেখেন এখানে বড় থেকে ছোট আসছে। ঠিক আছে? এটা হচ্ছে কি? ডিসেন্ডিং অর্ডার। 109 সবথেকে বড়, তারপর 98, 93। তো এই হিসাবে আসছে। তো আপনি যদি এখানে কিছু না বলে দেন তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যাবে। আর যদি আপনি কিছু বলে দেন অ্যাসেন্ডিং ফলস করে দেন তাহলে এটা আসলে ডিসেন্ডিং অর্ডারে যাবে। তো এভাবে আপনি খুব সহজেই আ আপনার কোনো একটা কলামের ভ্যালু শর্ট করতে পারেন। ঠিক আছে? তো শর্ট তো আমরা শিখলাম। এবার আমরা আরেকটা জিনিস দেখি যে অ্যাকচুয়ালি একটা কলামের মধ্যে যদি কিছু ভ্যালু থাকে, যেমনটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে ছিল, এখানে আমি লার্জেস্ট ভ্যালু আমরা এভাবেও আমরা শর্ট করতে পারি, লাইক n লার্জেস্ট। ঠিক আছে? n লার্জেস্ট ফাংশন যদি আমি কল করি, শিফট প্লাস ট্যাব চাপলে দেখতে পাবেন এখানে প্রথমে n বলতেছে ইন্টিজার। তার মানে তো এই ইন্টিজারের মিনিংটা হলো আসলে আপনি কতগুলো কলামকে দেখতে চাচ্ছেন। আপনি লার্জেস্ট 10, সো আপনি 10টা কলাম দেখতে চাচ্ছেন ফর এক্সাম্পল। তারপরে বলতেছি কলামস। সো কলামস মিনস এখানে আসলে কলামসের নামগুলো আপনাকে বলে দিতে হবে। তো আপনি কলামের নাম বলে দেন, এটাই হচ্ছে আপনার কলামের নাম। তো মানে আপনি যদি এনলার্জেস্ট ফাংশনটা ইউজ করেন তাহলে আপনাকে এভাবেই লিখতে হবে। সো মেইন ডেটা সেট আছে হচ্ছে আমার ডিএফ এর মধ্যে। এনলার্জেস্ট প্রথম 10টা কলাম আমি দেখতে চাই বেসড অন সোশ্যাল নেটওয়ার্কিং। সো সোশ্যাল নেটওয়ার্কিং যে কলামটা আছে, এই কলামের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর মধ্য থেকে লার্জেস্ট যে 10টা ভ্যালু আছে সেই 10টা ভ্যালু আমি দেখতে চাচ্ছি। দেখেন, আপনি এই ডেটা ফ্রেমে দেখেন সোশ্যাল নেটওয়ার্কিং, আমরা শর্টিংটা হবে আসলে সোশ্যাল নেটওয়ার্কিং এই কলামের থ্রুতে। সো 109 মানে 18 নম্বর কলাম, তারপরে 93 মানে 7 নম্বর। এভাবে আপনি কিন্তু ফুল ডেটা মানে ডেটা ফ্রেমটাকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো আপনি চাইলে এটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, কোনো সমস্যা নাই। যেমনটা আপনি n লার্জেস্ট আপনি দেখতে পেলেন, ঠিক সেমভাবে আপনি n স্মলেস্টও দেখতে পাবেন। ঠিক আছে? যদি আপনি n স্মলেস্ট দেখতে চান, জাস্ট এখানে লিখে দিবেন স্মলেস্ট। ওকে? রান করেন। সরি, আমি n দিতে ভুলে গেছি। n স্মলেস্ট হবে। তো 25, 28, 34, 35, 37। তো ছোট থেকে বড় শুরু হয়েছে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে শর্টিং করার আর কি ওয়ে। আপনি চাইলে পান্ডাসের এই ফাংশনগুলো ব্যবহার করে খুব সুন্দর করে শর্ট করতে পারেন। ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।